এদিকে পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের গল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার দুপুরে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 2025 সালে যে পাঠ্যপুস্তক আসছে সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো ততটা দৃশ্যমান করা সম্ভব হবে না। একটা চ্যাপ্টার আমাদের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেইখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম পড়তে পারে, সেই জন্য শহীদদের গল্পগুলো তুলে ধরতে পারি। সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, এই মাঠের নামকরণ করা হয়েছে শহীদ ফারহান খেলার মাঠ। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম করেছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম।